হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাসুমাস ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাসুমা আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। সকালে নাস্তা শেষ করে চলে গিয়েছিলাম ছাদের উপরে। ছাদে গিয়ে আকাশে পাখিগুলো দেখে অনেক ভালো লাগলো, আপনাদের জন্য কিছু রেকর্ড করলাম। ছাদের উপরে গিয়েছিলাম আমার অপরাজিতা গাছের ফুল আসছে না, এর জন্য কিছু পাতা ছাঁটাই করে দেওয়ার জন্য। পাতা ছাঁটাই করতে করতে আপনাদের কাছে একটি অনুরোধ করি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে সবসময় আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তারপরে বনসাই গাছের পাতাটা ছাঁটাই করে নিচ্ছি। অনেক দিন হলো বনসাই গাছের পাতা ছাঁটাই করা হয়নি। বেশ কতক্ষণ গাছের পরিচর্যা করে বাসায় চলে আসি। বাসায় এসে দেখি আম্মু কেস্টি মাছ রেখেছেন, ওগুলো ধুয়ে পরিষ্কার করে রান্নার জন্য বসিয়ে দিয়েছি। এই কেস্টি মাছগুলো হাতে মাখিয়ে রান্না করব। এর জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়া, পরিমাণ মতো লবণ ও তেল দিয়ে সব মশলা দিয়ে ভালো করে হাত দিয়ে মাখানো হয়ে গেলে কিছুক্ষণ চুলাতে বসিয়ে জাল দেব। এরপরে বেশ অনেকটা পানি দিয়ে চুলার আগুন লো হিটে রেখে রান্না করে নেব। আজকে দুপুরে রান্না করা হয়েছিল চিকেন বোনা ও রুই মাছ বোনা। রান্না বান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে দুপুরে খাবার রেডি করে সবাই একসাথে আমরা আজ দুপুরের খাবার খাবো। আজকে চিকেন বোনাটা অনেক মজার হয়েছিল। দুপুরে খাওয়া দাওয়া শেষে একটা ডাবের পুডিং বানিয়েছিলাম, ওটা সবাই মিলে এখন বেলকুনিতে বসে খাওয়ার জন্য রেডি করছি। আজকে প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরমের মাঝে ডাবের পুডিং খেতে সবারই অনেক ভালো লাগবে। মাগরিবের নামাজের পর বেলকুনির গাছগুলোকে পানি দেওয়ার জন্য চলে এসেছিলাম বেলকুনিতে। গাছে পানি দিতে দিতে আবারও আমি আপনাদের কাছে একটি অনুরোধ করি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।